এখন বানাবো ডিমিস। ওকে আমিও বানাবো। প্রথমে ডিমগুলোর একটু সিদ্ধ করে নিই। ওকে প্রথমে ডিমটা সেদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমের খোসা করা ছাড়া ওকে ডিমের খোসাটা ছাড়িয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি, আদা কুচি, ওকে কড়াইয়ে তেল দিয়ে জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, একটু আদা কুচি, রসুন কুচি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ওকে দিয়ে দিলাম নুন, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আগেতে দুটো আলু সিদ্ধ করে ধুইলাম, আলু দুটো ভাঙিয়ে চুড়ে দিয়ে ভালো করে কষায় নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, ওকে সিদ্ধ করা আলুটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ডিম কড়ারে অর্ধেক অর্ধেক করে কাটিয়ে নিলাম। ওকে ডিমটাকে অর্ধেক কেটে নিলাম। এবার ওই হাফ ডিমের মধ্যে একটু আলু দিলাম, দিয়ে ডিমের আকার বানালাম। ওকে হাফ ডিমের মধ্যে আলু দিলাম, নিয়ে ডিমের আকার বানালাম। তারপরে ডবল কোট করে নিতে হবে, তা নাহলে কিন্তু ভাঙিয়ে। ওকে ডিমগুলো ডবল কোট করে নিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে সব কড়াইতে দিয়ে উল্টোই পাল্টাই বাজিয়ে নিতে হবে। ওকে ডিমগুলো ভালো করে ভেজে নিলাম। এটার টেস্টটা সত্যি খুব সুন্দর ছিল।